আসসালামু আলাইকুম গাইস। দেখেন আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছটা ঝোল রান্না করব আমরা যেমন খাই। দেখুন গ্যাসটা অন করে নিলাম, পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নেব লাল লাল করে। মাছে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, মেখে নেব। মাখায় দেখেন গাইস পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তুলে নেব। দেখেন গাইস পেঁয়াজটা তুলে নিয়েছি, মাছটা ভেজে নেব। নুন লবণ মাখানো হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। একটা একটা করে দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখেন গাইস মাছটা ভেজে নিচ্ছি, মাছটা উল্টিয়ে দেব। সুন্দর করে লাল লাল করে, মিডিয়াম না বেশি লাল না হালকা পাতলা ভাজলে হয়ে যায়। ইলিশ মাছ তো না ভাজলেও চলে। বেগুনটা রাখলে ইলিশ মাছের গুণ বেগুনেও গুণ, দুই গুণ মিশে আরও সুন্দর ঝোলের কালারটা আসবে, সুন্দর লাগবে। মাছটা সুন্দর করে ভেজে নেবে। দেখেন গাইস মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলু মরিচ দিয়ে মাছটা ধুয়ে রাখছি, এটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। দেখেন গাইস হয়ে গেছে। এখন একটা লবণ দেব পরিমাণ মতো, হলুদ দেবো এক চামচ, সুন্দর করে নাড়ি চাইলে পানি দিয়ে দেবো। দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে ঢেকে দেবো। দেখেন গাইস কষানো হয়ে গেছে। এর ভিতরে দিবা না আটা দিছি, ব্যায়াম একটু শুকাই গেলে কয়েকটা পানি দিয়ে দেবো। দেখেন গাইস পানি শুকাই গেছে, সব তেল। এখন কয়েকটা পানি দিয়ে দেবো। বেগুন দেবো, একটু পানি যথেষ্ট, আর লাগবে না। আবার ঢেকে দিয়ে রান্না করবো। দেখেন গাইস এই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে বেগুন দিয়ে ঢেকে দেবো 5 মিনিট পর। দেখেন গাইস সুন্দর করে ফুটে গেছে ঝোলটা। এখন বেগুন ধুয়ে দিয়ে দেব। দিয়ে জাল দিয়ে দেব সুন্দর করে হাই হিটে। সুন্দর করে বেগুনটা গলে গেলে এই বুটা সহ করে দেবেন। দেখেন আমরা এই সহ করে রান্না করি, খুব মজা লাগে। আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে জাল হতে লাগুক, তার মাঝে মশলাটু বেটে নিয়ে আসি। মশলা বাটবো, পাটায় বাটবো। আপনার চাহে তো আপনি ব্লেন্ডারেও মশলা বাটতে পারেন। আমাদের যেহেতু পাটা আছে, পাটায় বাটনা ধনে আর জিরে দিয়ে আর পেঁয়াজ রসুন। দেখেন গাইস জিরে দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো হাফ চামচ, জিরেও হাফ চামচ দিয়ে দেবো। দিয়ে জিরে ধনে সুন্দর করে বেটে নেব। বেটে নেওয়ার পর জিরে ধনে তুলে নিচ্ছি পানি দিয়ে সামান্য পরিমাণে। বেটে নেওয়ার পর আসছি। দেখেন গাইস জিরে ধনে বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে বেটে সুন্দর করে তুলে নেব। দেখেন গাইস মশলাটা বাটা হয়ে গেছে। ঢাকনটা খুলে দেখে নেব, তার ভিতরে দুবার নাড়াচাড়া করে নিলাম। দেখেন গাইস খুব সুন্দর হচ্ছে কালারটা। এখন মশলাটাও এর সাথে দিয়ে
আরও 5-10 মিনিট জাল করে নেব। দেখেন গাইস, মশলাটা দিব এবার। দেখেন মশলা দিয়ে সুন্দর করে জাল করে নেব। দেখেন মাছটা দেখেন কিচ্ছু হয়নি, সুন্দর আছে, একটা মাছও ভাঙবে না, যেমন মাছ তেমনই থাকবে। এই রান্না আমাদের গ্রামের রান্নাটাই এমনই। আগের মানুষ যেমন রান্না মশলা ঝাল মশলা বাটা খেতেছে তো না, কিন্তু আমরা গ্রামে আমরা সাধারণ রান্না করি, আমাদের খুব ভালোই লাগে। দেখেন খুব সুন্দর মশলা, দেখো আর সুন্দর কালার আছে। 5 মিনিট পর জাল করে দেখাচ্ছি। এখন গাইস সুন্দর কালার আসছে, জাল হচ্ছে, আরও 2-3 মিনিট হাইটে জাল করে নেব, দেখাচ্ছি পরে।